আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ, কসবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমাদের ঐতিহ্যবাহী গ্রামের এই বিশাল বড় মসজিদ, গোপীনাথপুর বাজারের কেন্দ্রীয় মসজিদ, দীর্ঘ 1 বছর ধরে অবিরাম গতিতে কাজ চলতেছে। আমাদের দেশি বিদেশি ভাইদের অনেকেরই অনেক অবদান এই মসজিদে। আপনাদের হাত ধরেই আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এই মসজিদের ফাইলিং থেকে শুরু করে একতলার ছাদ কমপ্লিট হয়েছে রমজানের আগে। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, আমাদের ছাদের ঢালাইয়ের ভিডিও সবাই দেখেছেন। এখনও আমরা মাঝে মধ্যে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করি। অনেকেই বিদেশে থাকেন, দেশের বাহিরে থাকেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকেন, অনেকেই অনেক কিছু দেখতে পারেন না। এটা হলো একতলার নিচে যে ভিতরের অংশটা মসজিদের মেইন মসজিদ হবে। এগুলি হলো বড় বড় পিলার, গোল গোল পিলার। আমাদের নিচতলা, এখানে কাজ চলতেছে, শাটারিং খোলা হইতেছে। এই শাটারিং খুলে উপরে নেওয়া হবে দোতলার কাজ করার জন্য। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই দেখেন। যারা দেখতে পারেন না তাদের জন্য আজকে এই সুযোগটি করে দিলাম। প্রত্যেকেই দেখেন। এবং এই মসজিদের অনেক কাজ বাকি, অনেক টাকা পয়সার দরকার। প্রত্যেকেই এই মসজিদে দান করবেন মন খুলে। অনেকেই দিয়েছেন, অনেকেই দিতে পারেন নাই। যারা দিয়েছেন তারাও দিবেন, যারা দিতে পারেন নাই তারা দিবেন। আগ্রহ করে আমাদের নিজেদের মসজিদ, ঐতিহ্যবাহী গ্রামের গোপীনাথপুর গ্রামের বাজার কেন্দ্রীয় মসজিদ। এটা হলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠতে হবে। আমরা আপনাদেরকে দোতলা দেখানোর চেষ্টা করব। আমরা উপরে যাইতেছি, আমরা দোতলায় উঠতেছি। প্রত্যেকেই দেখেন কত সুন্দর করে কাজগুলি গোছানো হচ্ছে। আপনাদের অর্জিত টাকা, কষ্টের টাকা আমরা বৃথা যেতে দেই নাই। আমরা এই মসজিদ করতেছি। উপরের দোতলার কাজ শুরু হয়ে গেছে, পিলার কমপ্লিট, শাটারিংয়ের কাজ চলতেছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে আমরা এই মসজিদের কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে পারব। এই মসজিদে যাদের কাছে অর্থ থাকে তাদেরকে খুঁজে, তাদের নাম্বার সংগ্রহ করে তাদের কাছে টাকা পাঠিয়ে দিবেন। এবং কি আপনাদের পরিবারের মানুষকে দিয়ে, আপনার বাবা, আপনার ভাই, আপনার চাচা, যার মাধ্যমে পারেন আমাদের এই মসজিদে প্রত্যেকেই যে যেভাবে পারেন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের ভিডিওর শুরুতে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ মামুন রশিদ খান হেলাল সাহেবের নাম্বার দেওয়া থাকবে, আমাদের পেশ ইমামের নাম্বার দেওয়া থাকবে।